How are you, Rohan? স্যার, আই অ্যাম ফাইন। স্যার, আপনি কিন্তু বলেছিলেন আজ আপনি একটি গল্প শোনাবেন। ও হ্যাঁ, তাই তো। তবে এটাকে গল্প না বলে সত্যি ঘটনা বলাই যুক্তিযুক্ত। আর এই ঘটনাটা শুনলে তোমার ইংরেজির প্রতি ভীতি একদম নিমেষে চলে যাবে। ঠিক আছে স্যার, তাহলে শুরু করুন। আজ থেকে প্রায় ৩০ বৎসর আগে আমাদের গ্রামে একটা লোক বাস করত। বিশেষ কারণবশত লোকটির পরিচয় গোপন রাখা হলো। তার পড়াশোনার গণ্ডি প্রাথমিকের মধ্যেই আবদ্ধ ছিল। আর ৩০ বৎসর মানে বুঝতেই পারছো গ্রাম বাংলার হাল কি হতে পারে। কল্পনা করার চেষ্টা করছি স্যার। তো একদিন লোকটির দাদার ব্রেনের মধ্যে একটি টিউমার ধরা পড়ল। অবস্থা এতটাই বেগতিক হলো যে তাকে ভেলোরে নিয়ে যাওয়ার পরিস্থিতির উদ্রেক হলো। খবর নিয়ে জানা গেল পাশের কোনো লোকাল চার্চের ফাদার যদি একটি কনসেশন সার্টিফিকেট প্রদান করে তাহলে চিকিৎসার খরচ অর্ধেকে নেমে আসবে। কিন্তু সমস্যা হলো ফাদার ইংলিশ আর মালয়ালম ছাড়া কোনো ভাষাই বোঝেন না। তারপর কি হলো স্যার? কিন্তু লোকটিও হার মানবার পাত্র নয়। একদিন সকালবেলা সে ফাদারের সামনে হাজির হলো এবং ইংরেজির গালে সপাটে চাটি মেরে ছিনিয়ে নিয়ে এলো কনসেশন সার্টিফিকেটখানি। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং তো স্যার। সে ফাদারকে কনভিন্স করার জন্য যে কথাগুলো বলেছিল তা অনেকটা এইরূপ: ফাদার ফাদার, ব্রাদার ইল, ব্রেন টিউমার, অপারেশন, কনসেশন, গিভ সার্টিফিকেট। বাহ, লোকটির তো বেশ বুদ্ধি স্যার। বুদ্ধি নয় রোহন, তার প্রেজেন্স অফ মাইন্ড দারুণ। ঠিক বলেছেন স্যার। তাহলে রোহন একবার ভাবো, আজ থেকে ৩০ বৎসর আগে প্রাথমিকের জ্ঞান নিয়ে একজন ব্যক্তি যদি ইংরেজিতে পারদর্শী ফাদারকে কনভিন্স করে এবং কনসেশন সার্টিফিকেটখানি ছিনিয়ে আনতে পারে, তাহলে আমরা একবিংশ শতাব্দীতে বিজ্ঞানের চরম অগ্রগতির মাঝে কেন দু কলম ইংরেজি লিখতে বা বলতে পারবো না? একদম ঠিক বলেছেন স্যার। অ্যান্ড থ্যাংক ইউ ফর ইয়োর মোটিভেশনাল স্টোরি। হেয়ারআফটার I will try to speak English. Now I have overcome all the fears relating English. I have enriched myself with your valuable suggestions.